লেখো the rate of interest on a sum of money is 4% for the first 2 years, comma 6% for the next 4 years and 8% for the period beyond 6 years, full stop. If the simple interest accorded by the sum for a total period of 9 years is rupees 1120, find the sum. আমি একবার বলে দিই, হ্যাঁ কি বললো, the rate on a sum of money is 4% for first 2 year, প্রথম 2 বছরের জন্য রেট কত? 4%। তারপরে বললো 6% পরের 4 বছরের জন্য, 8% for the period beyond 6 years। তার মানে কি বললো, এই 6 বছর, এই 6 বছর পর থেকে রেট হয়ে যাবে কত পার্সেন্ট? 8%। তাহলে বললো 9 বছরে যদি 1120 টাকা সুদ পায় তাহলে প্রিন্সিপাল নির্ণয় করো। বলো প্রথম 2 বছরে কত পার্সেন্ট দাও? 4%। তাহলে প্রথম 2 বছরে মোট কত পার্সেন্ট পাবা? 2 × 4%, এইটাই পাবা। তারপরের 6 বছর কত পার্সেন্ট, সরি তারপর কয় বছর? 4 বছরে কত পার্সেন্ট করে? 4 × 6%, এইটাই পাবা। টোটাল কয় বছর দিলা? 6 বছর দিলাম। এই 6 বছর পরে রেট কত করে হবে? 8% করে। কত বছর মোট দিতে বলছে? 9 বছর। তাহলে বাকি থাকলো কয় বছর? তার মানে এই 3 বছর তুমি কত করে দিবা? 8 করে দিবা। তাহলে বলো মোট কত পার্সেন্ট হলো? কত পার্সেন্ট হলো? 4 দুগুণ 8 প্লাস 24 প্লাস 24, বলো টোটাল হয়ে গেল 56%। টোটাল আমাকে 9 বছর পর্যন্ত সুদ দিতে বলছে, এইদিকে 6 বছর আমি সুদ দিয়ে দিছি, তাহলে 9 এর থেকে 6 গেলে থাকলো কয় বছর? 3। ও আচ্ছা, বিয়ন্ড 6 এর মানে 6 বাদে। হ্যাঁ, বিয়ন্ড 6 ইয়ার মানে কি 6 বছরের ওই পারে, মানে 6 বছর পরে আমাকে রেট কত করে দিতে হবে? 8% করে। কিন্তু দিব তো আমি টোটাল 9 বছর, তাহলে বাকি থাকলো কয় বছর? 9 এর থেকে 6 গেলে 3 বছর, তাহলে 3 বছর 8% করে দিলে 24, তাহলে টোটাল 56% আমি, মানে 1120। হ্যাঁ 56% আমি টোটাল ইন্টারেস্ট পাইলাম। কিন্তু প্রশ্ন বলছে টোটাল ইন্টারেস্ট কত? 56 মানে 1120। তাহলে প্রিন্সিপাল বের করতে হচ্ছে, মানে কত পার্সেন্ট বের করবো? 100%। মানে কত? একবারে করলাম, হ্যাঁ 1120 বাই 56 ইন্টু 100। এবার ক্যালকুলেশন করে ফেলাই, 2 6 তোমার হচ্ছে 1, তোমার কত? 2। এইটাই আমার প্রিন্সিপাল। তপতি বলো, বোঝা গেছে? তাহলে এটা বলবো একটা 3% 2 ইয়ার, 8% 3 ইয়ার, 10% বিয়ন্ড 5 ইয়ার। 6 বছরে টোটাল সুদ দেয় 1520। কত আসলো বলো? কে কত বলো? তাহলে বলো প্রথম কয় বছর জন্য বলছিল? 3830। 2 বছর কত পার্সেন্ট করে দিছে? 3800। 2 বছর কত পার্সেন্ট? 2 বছর 3%। সুপ্রিয়া 2 বছর 3% হলে কত? 6%। তারপরে কয় বছর? 3 বছর 8%। তার মানে 24। এবার টোটাল 5 বছর হয়ে গেল, দিতে হবে টোটাল কত বছর? টোটাল 6 বছর বলছো, তার মানে বাকি থাকলো 1 বছর, তাহলে 1 বছর 10% দিব, তাহলে টোটাল বলো 40%। মানে টোটাল সুদ বলছে কত? তাহলে 100% মানে কত সেটা বের করলেই হয়ে যাবে। 0 0 4 3 4 12, তাহলে কত? 3800। তাহলে নতুন অঙ্ক লেখো। A sum of rupees 2600 is lent out in 2 parts in such a way that the interest on one part at 10% for 5 years is equal to that on another part at 9% for 6 years. Full stop. Find the sums. কি বললো?
A sum of rupees 2600 is lent out in two parts in such a way, মানে 2600 টাকাকে দুইটা ভাগে ভাগ করে দেওয়া হলো, এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে একটা পার্ট 10%-এ 5 বছরের জন্য এবং অন্য একটা পার্ট 9%-এ 6 বছরের জন্য যে সুদ দিবে সেই দুইটা সুদ সমান হবে। তাহলে বের করতে বললো যে 2600 টাকা যে দুইটা পার্টে ভাগ করতে বলছিল সেই পার্টগুলো কি কি, কেউ করবা না, হ্যাঁ আমি তোমাকে বলি। মানে ওরা বললো 2600 টাকাকে কোনো একটা পার্টে ভাগ করলো, দুইটা পার্টে ভাগ করলো, পার্ট 1 আর পার্ট 2। এই পার্ট 1টাকে কয় বছরের জন্য, ও 10%, 10%-এ কয় বছরের জন্য দিল, 5 বছরের জন্য দিল। যেই সুদটা পাবে, এবং পার্ট 2 কয় পার্সেন্টে, 9%-এ 6 বছরের জন্য যেই সুদটা পাবে, এই দুইটা সুদ সমান, এই দুইটা সুদ সমান, এইটাই বলছে। তাই যদি হয়ে থাকে তোমাকে বের করতে বলছে যে পার্টগুলা কি কি, কেউ করবা না। আচ্ছা এখানে কি সমান বলছে, প্রিন্সিপাল সমান, সুদ সমান, কি সমান, দুইটা পার্টের ইন্টারেস্ট সমান না? তুমি আমাকে বলো প্রথম পার্টে 10%-এ 5 বছরের জন্য দিলে পরে কত পার্সেন্ট সুদ দিবে, 50%, কে বুঝতে পারতেছো? 10% করে 5 বছরের জন্য দিলে কত পার্সেন্ট সুদ পাবে কে? 50%। এবং দ্বিতীয় পার্টে যাও, দ্বিতীয় পার্টে 6 বছর 9% করে দিলে কত পার্সেন্ট পাবে, 54%। আচ্ছা প্রশ্নে বলছো না এই দুটো সমান হওয়ার কথা, যেহেতু সমান বলছে এগুলো মাথার মধ্যে একটা করে এক ধরো, ধরছো, ধরে এদের অনুপাত করে দাও। যেহেতু ইন্টারেস্ট সমান বলছে তাই মাথার উপরে একটা করে এক ধরলাম, তোমাদের অত কিছু জানতে হবে না, ব্যস্ত অনুপাতিক নাকি ওগুলো জানতে হবে না, তোমরা খালি মাথার মধ্যে এটা ঢুকায় নাও, যখনই দুইটা পার্টের ইন্টারেস্ট সমান বলছে তখন ওদের যত পার্সেন্ট হবে টোটাল তাদের মাথার উপরে এক ধরে নিব, পার্সেন্টের তো কোনো ভ্যালুই নেই। এইবার বলো অনুপাত কত, যেহেতু ব্যস্ত অনুপাত বুঝতেই পারতেছো, নিচের দুটো পাল্টি খেয়ে যাবে, 54:50, ছোট করে বললে বলো কত হবে, 27:25, তাই না? তাহলে এই দুইটা পার্টি হচ্ছে হলো আমাদের পার্টগুলোর অনুপাত। তাহলে অনুপাতের দিক থেকে টোটাল পার্ট কত, 52। 52 মানে প্রশ্নে বলা কত আছে, কত, 2600। তাহলে এক মানে কত, 2600/52। তাহলে আরেকটা পার্ট কত, ইনটু 27। তো 27 দিয়ে কাটলে পরে কত, 26 দিয়ে 100, 50 পার্ট। তো 503, 5 দুগুণ 503, 13,000, 1350। 1350 হচ্ছে হলো প্রথম পার্ট। তাহলে দ্বিতীয় পার্টটা কে বলতে পারবে বলো, তার মানে 52 ইনটু 50, মাইনাস করলেও হয় এমনিও হয়, 52 ইনটু কত, 50 বার, তাহলে 50 ইনটু 25 কত হয়ে যাবে বলো, 1250 হলো। আরেকটা বলবো, 10% 6 বছরের জন্য, 12% 10 বছরের জন্য, 15% 12 ইয়ার্সের জন্য, টোটাল টাকা 22,000 টাকা। তাহলে তিনটা পার্ট কি কি বলো, একা একা করতে পারবা না, দেখা দিতে হবে একই জিনিস। আগেরটা দুইটা পার্ট বলছিল, এবার একটা তিনটা পার্ট, কেমন করে করবো বলো। প্রথম একটা কত বলছিল বলো, 6% 10 বছরের জন্য, তার মানে 1/60 লিখবো না, তারপরে কি বলছে, তার মানে 10% 12 বছরের জন্য, তার মানে কত, 1/120। তারপরে 15% 12 বছরের জন্য, তার মানে কত, 1/180। এই তো। তাহলে এটা অনুপাত কেমন করে করে, এদের লসাগু করে দিই, 60, 120, 180 লসাগু কত বলো। হ্যাঁ সবারই জিরো কাইটে নিতে পারি, সবারই জিরো কাইটে নিতে পারি। 6 বারও যাওয়া যায়, তাহলে কত, 1, 2, 3। তার মানে 1:1/2:1/3। তো এবার তো নিচের লসাগু 6 হয়ে যায়, প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করে দিব, প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করে দিব, তাহলে কত হবে, 6:3। তাহলে 3, 2, 5, 6, 11, 11 মানেই কত, 22,000। তাহলে 1 মানে কত, 2000। তার মানে 6 দুগুণ 12,000, 3 দুগুণ 6,000, 2 দুগুণ 4,000।
আরেকটা বলি, হ্যাঁ 5% 6 বছর, 4% 5 বছর, 4% 5 বছর, আর 10% 10 ইয়ার্স। শুধু অনুপাতটা বলো তাহলেই হবে। আর স্যার টোটাল টাকাটা তো না না, শুধু অনুপাত বলো তাহলেই হবে। 3 হয়ে গেছে? বলো প্রথমটাতে কত বলো? 5% 6 বছরের জন্য বিশাল 5% কত? তার মানে কত? 30 তারপরেরটা 4% 5 বছরের জন্য তার মানে কত? 20। তারপরেরটা 10% 10 100। তাহলে বলো কত হবে? 1/3 1/2 আর 1/10 তার মানে এদের লসাগু কত হবে? 60। 10 15 30 কত? 30। তাহলে কত? 10 15 3 এটাই আসছে নাকি? পারা যাবে তাহলে এগুলা? নতুন অঙ্ক লিখো। A and B took loan from a bank at 10% per annum SI. Full stop. A settles the loan with interest after 2 years and B did so after 3 years. If both of them paid equal amounts to the bank, the ratio of loans taken. এই অঙ্কটাতে কি বলছে বলো তো? আগের অঙ্কটাতে ইন্টারেস্ট সমান ছিল, এই অঙ্কটাতে কি সমান ছিল? তার মানে দেখো, বললো এ আর বি লোন নিল 10% রেটে, নেওয়ার পরে এ শোধ করে দিল 2 বছরে, বি শোধ করে দিল 3 বছরে, আর ওরা যে সুদাসলটা দিল ব্যাংককে সেম দিল। তাহলে বললো ওদের লোনের অনুপাত কত? এটা অ্যামাউন্টস মানে সুদা সুদ হ্যাঁ, তার মানে দেখো প্রথম জন এ কত পার্সেন্টে নিল? 10%। কত বছরের জন্য? 2 বছর তার মানে মধ্যগত ওকে সুদ কত পার্সেন্ট দিতে হবে? 20% ওকে দিতেই হবে। এবার ব্যাংকে কি শুধু সুদ নিয়ে গেলে হবে নাকি সঙ্গে আসলও নিয়ে দিতে হবে? তাহলে সুদ আমার 20% হলে পরে আসল কত পার্সেন্ট? 120 তার মানে বলো টোটাল কত দিল? 120 বোঝা গেল তো? বুঝতে পারছো বিশাল? এবার বি বলো, বি কত পার্সেন্ট নিছিল? 10%। কত বছরের জন্য? 3 বছর তাহলে 3 বছরে কত পার্সেন্ট সুদ দিবে? 130 30% শুধু সুদ দিবে, কিন্তু ওকে তো আসলও দিতে হবে। আসল কত পার্সেন্ট? 130 কিন্তু ওদের দুইজনের সুদ আসলটা কেমন? সমান। যখনই সমান বলবে ও মাথার উপরে একটা করে এক ধরে নিব, তাই না? তাহলে অনুপাত করে দেই। অনুপাত কত? 13:12। এটাই ওদের লোনের অনুপাত। বাস শেষ। শেষ। সুদ সমান বললে আমরা সুদ সমান করব, আসল সুদাসল বললে কি করব? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এটা কি আর করতে হবে নাকি পারবা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু চুটকি চুটকি এগুলো দিয়ে দেয়। এবার নতুন অঙ্ক লেখো। ইকুয়াল সাম অফ মানি লেন্ট টু TO2 2 persons TWO 2 persons at 16% SI per annum for a period of and 5 years respectively. If the difference in interest paid by them was 960, the sum lent to TO2 each of them is. বললো ইকুয়াল সাম অফ মানি ওয়ার লেন্ট টু 2 persons, দুইটা লোককে কত পার্সেন্টে দিছো? 16% সুদের হারে দিছো। খালি টাইম আলাদা, একজনকে দিছো 3 বছরের জন্য, একজনকে দিছো 5 বছরের জন্য। দেখো এ আর বি দুইটা লোক, এ কে দিছো তুমি 16% রেটে, বি কেও দিছো 16% রেটে। এ কে দিছো তুমি 3 বছরের জন্য আর এ কে দিছো 5 বছরের জন্য। হলো? কিন্তু এ যত টাকা নিছিল বিও ঠিক তত টাকাই নিছিল, তার মানে ওদের প্রিন্সিপাল সমান। আচ্ছা, এবার বলে দিল ইফ দ্য ডিফারেন্স ইন ইন্টারেস্ট পেইড বাই দেম ওয়াজ 960, কিন্তু
ওদের সুদের পার্থক্য কত? 960 টাকা। তার মানে এ যত টাকা সুদ দেয় আর বি যত টাকা সুদ দেয়, এই দুইজনের পার্থক্য কত টাকা? 960 টাকা। দেখো ওদের প্রিন্সিপালে তো কোনো পার্থক্য নাই, ইন্টারেস্টে, রেট অফ ইন্টারেস্টেও কোনো পার্থক্য নাই। পার্থক্য কিসে? টাইমে। আমাদের সিম্পল ইন্টারেস্ট মানে কি, প্রথম বছর 16% দিলে দ্বিতীয় বছর কত পার্সেন্ট দিব? 16ই দিব, তৃতীয় বছর এরকম করেই চলতে থাকবে, হ্যাঁ কি না? তার মানে প্রিন্সিপালে ওদের কোনো ডিফারেন্স নাই, রেট অফ ইন্টারেস্টে কোনো ডিফারেন্স নাই, টাইমে কয় বছরের পার্থক্য, তাহলে কত পার্সেন্ট হবে? একজন আরেকজনের থেকে 32% বেশি দিবে, হ্যাঁ কি না? আমার তো প্রত্যেক বছর 16% করে যাবে, কিন্তু একজন 2 বছর বেশি দেয়, একজন 2 বছর কম দেয়। তার মানে 16% করে যে বেশি দিল তার 2 বছর বেশি দিল, তার মানে কত পার্সেন্ট বেশি দিবে ও 2 বছরে? 16%। 16 দুগুণ কত পার্সেন্ট? 16 ইন্টু 2, টোটাল 32% ডিফারেন্স হবে ইন্টারেস্টে। তার মানে টাকার দিক থেকে 960 টাকা ডিফারেন্স হয়, তাহলে আমরা বলতেই পারি 32% মানে 960। প্রিন্সিপাল মানে কত পার্সেন্ট? তার মানে 1 মানে কত হবে? 960 বাই 32, 100 বের করে দিব ইনটু 100। কাটাকাটি করলে কত? তাহলে প্রত্যেকে কত টাকা করে নিছিল? 3000 টাকা। যেহেতু ওদের দুইজনেরই প্রিন্সিপাল সেম। বলবো শোনো, প্রিন্সিপাল সমান, রেটও সমান 10% করে। 4 বছর 5 বছর 220 টাকা পার্থক্য। প্রিন্সিপাল কত বলো? করতে লাগে? তাহলে আরেকটা বলবো, আরেকটু হিজিবিজি ডেটা দিয়ে বলবো, ওইটাও মুখোমুখি করতে পারো। বলবো? হ্যাঁ দেখো, বললো প্রত্যেকে 11%, প্রত্যেকের 11%, প্রিন্সিপালও সমান 11%। ইন্টারেস্টের পার্থক্য 412.50, 412.50। একজনের টাইম 3.1/2 বছর, আরেকজনের টাইম 4.1/2 বছর। তাড়াতাড়ি বলো, রেট কত বলছিলাম? 11। তাহলে টাইমের পার্থক্য কত? টাইমের পার্থক্য কত? কি টাইমের পার্থক্য কত? 1। আর রেট কত? রেট তার মানে আমরা বলতে পারি না এই 412.50 মানে 11%। টাইমের পার্থক্য 4.5 মাইনাস 3.5 না? 3.5 তো এমনিই গেল, 3 আর 4 এর বিয়োগফল 1, তাহলে 11। তাহলে 100 মানে কত? দশমিক উঠায় দাও, এবার কাটে দাও। 3 11 33, 34 35 37 38 39 40 77, 3750 নাকি? সিম্পল ইন্টারেস্ট অনেক করে ফেলাইছি। এর পরের দিন আমি সেট দিব, এর পরের দিন আমি, শোনো আগে, এর পরের দিন সেট দিব সিম্পল